স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হলে আমরা অনেক সময় মনে করি মনে হয় জিনে ধরছে, ভূতে ধরছে, কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, কুফরি করছে। হ্যাঁ, অনেক বাড়িতে এরকম হয়ে থাকে। মনে রাখবেন, এই যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম যদি হয়ে থাকে, এটা কিন্তু দূরের মানুষের চাইতে কাছের মানুষ বেশি করে। ধরেন আপনার আশপাশে যাদেরকে আপনি কখনো সন্দেহ করেন নাই, হয়তো বা এরাও এরকম কাজ করে ফেলতে পারে। কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক হঠাৎ নষ্ট হলেই ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালাম করেছে, এগুলো মোটেও মনে করবেন না। কি মনে করবেন? আসেন কোরআনুল কারীম কি বলে এবং হাদিসের মধ্যে কি আছে আমরা একটু জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি। তারা এমন জাদু শিখে যা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়। এটা কোরআনুল কারীমের আয়াত। অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি করে, যারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাইতে চায়, ধরেন আপনার ভালোবাসা, আপনার সুখ, আপনার বিলাসিতা, আপনার ভালো থাকা, এটা কেউ পছন্দ করছে না আপনার আশপাশে। তো এরকম কোনো মানুষ যদি তাবুজ কবজ করে, এরকম কোনো মানুষ যদি কুফরি কালাম করে, সম্পর্কের মধ্যে অনেক সময় বিচ্ছেদ ঘটে। যারা আপনারা সাফারার, সবাইকে বলবো যে প্রথমত ডাক্তার দেখান যে আপনার স্পেসিফিক সাইকোলজিক্যাল কোনো রোগ আছে কিনা, অথবা শারীরিক কোনো রোগ আছে কিনা, মানসিক কোনো রোগ আছে কিনা। যদি থাকে তাহলে সেভাবে ট্রিটমেন্ট করেন, আর যদি না থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে বদজিন অথবা ব্ল্যাক ম্যাজিক বা জাদুর দ্বারা আপনার সম্পর্কটা কেউ নষ্ট করার চেষ্টা করছে। আছে না যে হাজব্যান্ড আপনার কাছে কিছু একটা আশা করছে যে আপনার বাপের বাড়ি থেকে কিছু একটা দিতে হবে, অথবা স্ত্রী আপনার কাছে কিছু আশা করছে ডায়মন্ডের একটা নাকফুল কিনে দিতে হবে, অথবা 2 ভরি সোনা দিতে হবে। এরকম কিন্তু অনেক সময় হয়। তো পারিবারিক প্রবলেম তৈরি হলে আগে ফাইন্ড আউট করা যে প্রবলেমটা ক্রিয়েট হলো কী কারণে। এটা কি সোনার কারণে, নাকি গহনার কারণে, নাকি হলিডে পালন করতে গেলাম না এর কারণে, নাকি বাচ্চা কেন্দ্রিক, এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যদি ফাইন্ড আউট করার পরে দেখলেন যে না, এরকম তো কোনো কিছু প্রবলেম না, যে আমার হাজব্যান্ডের সাথে তো আমি এই ধরনের কোনো লেনদেন নাই, কোনো মুআমালা নাই, কোনো প্রবলেম নাই, তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা আপনি তখন ধরে নিতে পারেন যে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কেউ করছে। এমত অবস্থা আপনার করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে কি বলছেন দেখেন, ইন্না ইবলিসা ইয়াদাউ আরশুহু আলাল মা ফায়াকুলু মা সানাতা ফায়াকুলু মা তারাকতু হাত্তা ফাররাকতু ওয়া বাইনা ইমরাআতিহি। যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় সে ইবলিসের কাছে সবচাইতে প্রিয়। তো ইবলিসের মূল টার্গেট কিন্তু হুজুরকে ধরা নয়, ইবলিসের মূল টার্গেট হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো। মনে রাখবেন যে একটা রাষ্ট্র, একটা দেশ, একটা পরিবার তখন সংঘাত এবং সংকটে পড়ে যখন পরিবার ব্যবস্থা ভেঙে পড়ে। তো শয়তান চায় যে মূল গোড়াটা কেটে দিতে। পরিবার যদি ধ্বংস হয়ে যায় তাহলে বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যায়। পরিবার ধ্বংস হলে আমলে মনোযোগী হয় না। বউয়ের সাথে যদি আপনার মারামারি হয় তাহলে কিন্তু আপনি আমলে মজা পান না, নামাজে মজা পান না। আর বউয়ের সাথে যদি সম্পর্কটা সুখের হয় তাহলে কিন্তু সব কিছুতে আপনি মজা পান। এবার আসেন, কেন এই সম্পর্কগুলো ব্ল্যাক ম্যাজিকের পরে, কি কারণে এই যে ইফেক্টগুলো পড়ে? মূলত এরা কালো জাদু করে, তাবিজ কবজ এগুলো করে মানুষের মধ্যে একটা প্রভাব করে। জাদু টোনা করেছে কিনা এটা বুঝবেন হচ্ছে কোরআন তেলাওয়াত ছাড়েন, বা ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা বুঝবেন কোরআন তেলাওয়াত ছাড়েন বা পড়েন। যদি অসহ্য মনে হয় জানবেন যে এখানে তাকে মানে ওয়াসওয়াসা দেওয়া হয়েছে অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। তারপরে দেখবেন যে সুস্থ স্বাভাবিক সে নাই, সব কিছু ঠিক আছে, বউয়ের কাছে আসলেই খারাপ হয়ে যাচ্ছে। আপনি একজন রাখীর সাথে পরামর্শ করেন, কোরআনুল কারীমের সুন্দর সমাধান আছে। 1 নম্বর, ওয়াশিরুহুন্না বিল মারুফ। সুস্থ স্বাভাবিক সবল থাকলে আপনি সুন্দর আচরণ করেন। 2 নম্বর হচ্ছে খয়রুকুম লি আহলি। তোমাদের মধ্যে উত্তম তো সে যে তার পরিবারের কাছে উত্তম। এখন এই জিনিসগুলো যদি আপনার হাজব্যান্ড বোঝার পরে যদি ভালো আচরণ করে, সুস্থ স্বাভাবিক, এরপরেও যদি জানার পরে না সে অস্বাভাবিক আচরণ করে, আপনি রাখীর সাথে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। এখন আপনি নামাজটাকে ঠিক রাখবেন, রুকিয়া করবেন। রুকিয়া বলতে রুকিয়া সেন্টারে গিয়ে কথা বলবেন নিয়মিত আপনার হাজব্যান্ডের সাথে, স্ত্রীর এবং স্ত্রীর সাথে হাজব্যান্ডের দ্বিপাক্ষিক কথা, বোঝাপড়া, মশওয়ারা ভিত্তিক চলাফেরা, এটা জরুরি। ক্ষমা করতে শিখবেন ইনশাআল্লাহ, যে ভুল করেছে আমি ভুলটাকে ক্ষমা করে দিলাম। এখন এই ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এটা কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলে এটা বাঁচতে পারবেন না। তাহলে কি করতে হবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এটা কোরআনের শিফা আপনাকে নিতেই হবে। ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য যে আমলগুলো আছে, ইউটিউব ফেসবুকে আমাদের প্রচুর লেখা আছে এবং আমলগুলো আছে, সেই আমলগুলো আপনারা করবেন। আর যারা এই ধরনের কাজগুলো করে, যে সমস্ত হাজব্যান্ডকে অথবা স্ত্রীকে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি কালামগুলো করে, এরা মূলত কাফের বেঈমানের মতো মরে এবং এরা জাহান্নামে যাবে, এরা স্থায়ী জাহান্নামে থাকবে, এদের জান্নাত নেই। আল্লাহ তাআলা মাফ করুক, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মানুষ যদি চাঁদে বসবাস করে তাহলে তারা ঈদ করবে, রোজা করবে কি দেখে? আমরা তো রোজা করি, ঈদ করি চাঁদ দেখে। তো চাঁদে যদি মানুষ বসবাস করে তাহলে ঈদ রোজা তারা কি দেখে করবে? তারা কি পৃথিবী দেখে করবে? প্রশ্নটা এরকম। দ্বিতীয় আরেকটা বিষয় বলছেন
যে আসলে শরীয়তের ভাষ্য অনুযায়ী চাঁদ নিয়ে তো অনেক কথাই আমরা শুনি, কিন্তু চাঁদে বসবাস করা আদৌ সম্ভব কি না। নাসা যে অভিযানটা চালিয়েছে, চায়না চালিয়েছে, ইন্ডিয়া চালিয়েছে এর আগে, মানে চাঁদে তো বিভিন্ন ধরনের আপনার তারা প্রযুক্তি পাঠিয়ে চাঁদের বিভিন্ন ছবি নেন, চাঁদের মাটি পরীক্ষা করেন, এই করেন সেই করেন। কিন্তু এবারের যে অভিযানটা, এই অভিযানটা নিয়ে এত কথা কেন হচ্ছে? যে গত 56-57 বছরে পৃথিবী থেকে এত দূরে চাঁদের যেই পাশের চিত্র এবং দূর থেকে চাঁদকে কেমন দেখা যায়, চাঁদের ওখান থেকে পৃথিবীকে কেমন দেখা যায়, এই ছোট্ট পৃথিবীর ভিতরেই তো সব কিছু হচ্ছে। তো এই ছবিগুলো দেখার পরে মানুষের ভিতরে একটা কৌতূহল তৈরি হয়েছে যে মনে হয় চাঁদে মানুষ বসবাস করতে পারবে। আসলে চাঁদে বসবাস করাটা এত ইজি না। কেন ইজি না? চাঁদে তো কোনো বাতাস নাই, অক্সিজেন তৈরি করতে হবে। যদি বসবাস করতে হয় সেখানে অক্সিজেন কৃত্রিমভাবে তৈরি করতে হবে। মধ্যাকর্ষণ শক্তি কম, দীর্ঘমেয়াদী শরীরের ক্ষতি হবে। রেডিয়েশন, সূর্যের যে ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা চাঁদের মধ্যে নেই। তারপরে দেখেন চরম তাপমাত্রা, কখনো কখনো তাপমাত্রা 126-27 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়, যেখানে আমরা 33 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা পাগলের মতো হয়ে যাই, তাই না? খাবার এবং পানি সরবরাহ করাটা কিন্তু ডিফিকাল্ট, এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করা বেশ খরচ সাপেক্ষ। এবার আসেন যে চাঁদে যদি মানুষ ধরে নিলাম যে কখনো বসবাস করতেছে, যদি বসবাস করে, যে বিভিন্ন বলয় তৈরি করে 2050 সালে বা 60 সালে মানুষ চলে গিয়েছে, তাহলে তারা কি দেখে রোজা করবে? তারা আসলে যে দেশ থেকে যাবে সেই দেশকে ফলো করবে। যেহেতু নাসা এত দূর পর্যন্ত মানুষ পাঠিয়ে আপনার বিশ্ব থেকে যোগাযোগ করছে, পৃথিবী থেকে যোগাযোগ করতে পারছে, সেহেতু সে সেই দেশের খবর নেবে যে ওই দেশে চাঁদ দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় সেই দেশ অনুযায়ী সে রোজা রাখবে। আর যদি এটা ফাইন্ড আউট করতে না পারে, ধরেন চলে গিয়েছে, যাওয়ার পরে এখন রোজা, চাঁদে তো আবার আরেকটা বিষয় আছে, আপনারা জানেন যে একদিন 14 দিন পর্যন্ত হয়ে থাকে, মানে পৃথিবীর 14 দিনের সমান চাঁদের হচ্ছে একদিন, কখনো কখনো এটা আরও দীর্ঘ হয়। তো 14 দিন তো একজন মানুষের রোজা রাখা সম্ভব না। তাহলে যেই দেশ থেকে গিয়েছে সেই দেশের ল সে ফলো করবে। আর সৌদি আরবের বিশেষ করে নামাজ পড়বে কোন দিকে? কাবা যেদিকে সেদিকে। এখন বলবেন যে চাঁদ থেকে কাবা, এটা আমি বুঝবো কিভাবে? যেহেতু আপনি যাচ্ছেন এবং এখান থেকে যোগাযোগ করা যাচ্ছে, আপনার স্থান থেকে সেটা কাবা বা কেবলা নির্ধারণ করা, এটা আগে জায়ালন, তারপর বোঝা যাবে ইনশাল্লাহ। না যায়া এ ধরনের প্রশ্নগুলো আসলে মানুষের কৌতূহল থেকে আপনারা করে থাকেন অনেকে, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই চাঁদ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। উল্কার আঘাতে যেই বিশাল আপনার গহ্বর তৈরি হয়েছে চাঁদে, এই গহ্বর কি কেউ কেউ বলছেন যে মোহতারাম, মানুষ তো এই গহ্বর নিজেরা বানায় নাই, এটা তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এবং এই গহ্বর নাকি প্রায় 600 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ। তো পৃথিবীর বাইরে অসংখ্য এরকম ঘটনা আছে যেগুলো আসলে আমাদের নিয়ন্ত্রণ বা জ্ঞানের বাইরে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই বড় সৌরজগৎটাকে তৈরি করেছেন, এখানে কতগুলো গ্রহ আছে আমি শেষ করে দিচ্ছি। আমাদের সৌরজগতে মোট গ্রহ আছে 8টা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। পৃথিবীর সাথে হচ্ছে চাঁদ, মঙ্গলের সাথে হচ্ছে ফোবাস এবং ডেইমস। বৃহস্পতির সবচেয়ে বেশি উপগ্রহ আইও, ইউরোপা, গ্যানিমিড, ক্যালিস্টো। শনি হচ্ছে টাইটান, তারপরে হচ্ছে এনসেলাডাস, রিয়াস, আইপেটাস। ইউরেনাসের টাইটানিয়া, তারপরে ওবেরন, এমব্রিয়েল, এরিয়াল, নেপচুনের ট্রাইটন এবং নেরেইট। এই যে গ্রহ উপগ্রহগুলো, এত বড় বিশ্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের সামনে রেখেছেন। আমরা তো ওই যে চাঁদের ওখান থেকে যে ছবিটা পাঠিয়েছে পৃথিবীর, দেখেছেন? একেবারে ক্ষুদ্র একটা ছবি, যেখানে সবুজ পৃথিবীটাকে দেখা যাচ্ছে, গ্রিন পৃথিবীটাকে দেখা যাচ্ছে। আর এই পৃথিবীর মধ্যে আমাদের যত মারামারি, হানাহানি, কাটাকাটি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করুন, তৌফিক দান করুন। চাঁদে যাওয়া আমাদের জন্য জরুরি না, শরিয়া মানাটা হচ্ছে জরুরি।